লজিক ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফোর্থ সাবজেক্ট কি, বা ফোর্থ সাবজেক্ট বলতে কি বোঝায়, বা ফোর্থ সাবজেক্ট আমরা কেন নেব, বা ফোর্থ সাবজেক্ট নেওয়ার কারণটা কি, বা এটা না নিলে কি হবে, নিলে কি হবে, এই সম্বন্ধে আমরা আজকে বিস্তারিতভাবে জানব। তো তাহলে ফোর্থ সাবজেক্ট কাকে বলে এটা জানার আগে আমাদের কতকগুলো বিষয় ভালো করে লক্ষ্য করতে হবে, সেটা আমি একটু লিখে ভালো করে বোঝাচ্ছি। আমরা জানি, আমরা যখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হই, মাধ্যমিক পরীক্ষার পরে, মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে, অর্থাৎ যখন আমরা ক্লাস 11-এ ভর্তি হই, তখন আমরা আর্টসে ভর্তি হই বা সায়েন্সে ভর্তি হই বা কমার্সে ভর্তি হই, যে কোনো শাখায় ভর্তি হই না কেন, আমাদেরকে প্রথমত যে দুটো বিষয় নিতেই হয়, বা যে দুটো বিষয় বাধ্যতামূলকভাবে নিতেই হয়, সেটা হলো, একটা হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর একটা হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে প্রথম ভাষা আর দ্বিতীয় ভাষা। তো সাধারণত আমাদের প্রথম ভাষা থাকে বেঙ্গলি বা বাংলা, আর দ্বিতীয় ভাষা থাকে ইংলিশ। এই যে দুটো সাবজেক্ট বাংলা আর ইংলিশ আমাদেরকে অবশ্যই করে নিতে হয় ক্লাস 11-এ। এবার বাংলা আর ইংলিশ নিয়ে ভর্তি হলাম, দুটো সাবজেক্ট হলো। এবার এই দুটো সাবজেক্টই শুধু হবে না, আমাদের নিয়ম হলো 11 এবং 12-এ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমাদেরকে 500 নাম্বারের পরীক্ষা দিতে হয়। এই বাংলাতে থাকলো 100, ইংলিশে হলো 100, আরও 300 নাম্বার আমাদের পরীক্ষা দিতে হয়, মানে আরও 3টে সাবজেক্ট আমাদের অবশ্যই করে নিতে হবে। তবে এই দুটো সাবজেক্ট যেরকম বাধ্যতামূলকভাবে নিতে হয়, অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু সেরকম বাধ্যতামূলকভাবে নিতে হয় না, সেগুলো আমরা চয়েস করে নিই। এবার যারা আর্টসের স্টুডেন্ট বা আর্টস নিয়ে ভর্তি হতে চায়, তারা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশান, এরকম নানান আর্টসের সাবজেক্ট নিয়ে ভর্তি হয়। আর যারা সায়েন্স নিয়ে ভর্তি হতে চায়, তারা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত সাবজেক্ট নিয়ে ভর্তি হয়। আবার যারা কমার্স নিয়ে ভর্তি হতে চায়, তারা বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি ইত্যাদি নানান সাবজেক্ট আরও রয়েছে, সেগুলো নিয়ে ভর্তি হয়। তো আমি আর্টসের দিক দিয়ে, আর্টসের শাখার কতগুলো সাবজেক্ট নিয়ে আমি একটু আলোচনা করে বোঝাচ্ছি। মনে করো তুমি আর্টস নিয়ে ভর্তি হলে, প্রথম যে সাবজেক্টটা নিলে সেটা হচ্ছে ইতিহাস। আর একটা নিলে কি পল সায়েন্স, আর একটা নিলে জিওগ্রাফি। তাহলে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটো কিন্তু আমাদের বাধ্যতামূলকভাবে নিতে হয়েছিল, তাই এই দুটোকে বলে কম্পালসারি সাবজেক্ট, বাধ্যতামূলকভাবে নিতে হলো। তার সঙ্গে আমাদের চয়েস হিসাবে আমরা এই 3টে সাবজেক্ট নিলাম, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল। তাহলে এই 200 আর এই 300, 500 নাম্বার হয়ে গেল উচ্চ মাধ্যমিকে। এবার কেউ যদি ইচ্ছা করে এই 500 নাম্বার নিয়ে পড়াশোনা করতে পারে, পরীক্ষা দিতে পারে, কোনো অসুবিধা নেই। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আর একটা সুবিধা রয়েছে, সেটা হলো কেউ যদি ইচ্ছা করে, সে আরও একটা সাবজেক্ট এইখানে অ্যাড করতে পারে। মনে করলাম যে তুমি একটা সাবজেক্ট নিলে, সেটা হচ্ছে ফিলোসফি। তাহলে এই নতুন আর একটা সাবজেক্ট তুমি অ্যাড করলে এখানে, তাহলে কত হয়ে গেল? 100, 200, 300, 400, 500, 600 নাম্বার হয়ে গেল। কিন্তু 600 নাম্বার হলেই পরীক্ষায় তুমি 600 নাম্বারের পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষার শেষে মার্কশিটে তো সেখানে 600 নাম্বার উঠবে না, সেখানে 500 নাম্বারের মধ্যে তোমাকে নাম্বার দেওয়া হবে। এইবার যখন 500 নাম্বারের মধ্যে নাম্বার দেওয়া হবে, তাহলে কোনো একটা সাবজেক্ট এখানে বাদ দেওয়া হবে, বা কোনো একটা সাবজেক্টের নাম্বার বাদ দেওয়া হবে। তাহলে তোমরা খেয়াল করলে আমরা এখানে 5টা সাবজেক্ট নিয়েও ভর্তি হতে পারতাম, কিন্তু তা না করে আমরা একটা সাবজেক্ট এক্সট্রা নিয়ে 6টা সাবজেক্ট নিয়ে ভর্তি হলাম। এই যে একটা এক্সট্রা সাবজেক্ট নিয়ে
ক্লাস 11-এ ভর্তি হওয়া, এই যে পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে একটা যে এক্সট্রা সাবজেক্ট নেওয়া হয় একে বলে ফোর্থ সাবজেক্ট। তবে আমাদের ভালো করে বুঝে নিতে হবে যে যে সাবজেক্টটা আমি এক্সট্রাভাবে নিলাম, 4 নম্বরে নিলাম, সেটাই যে ফোর্থ সাবজেক্ট হয়ে গেল এরকম কিন্তু নয়। ফোর্থ সাবজেক্ট হওয়ার জন্য কোনো সাবজেক্টকে অনেকগুলো নিয়ম আছে। সেটা হলো এই যে ফোর্থ সাবজেক্টের বিষয়টা ক্লাস 11-এর সময় আসবে না। ক্লাস 11-এ ভর্তির সময় আমরা 6টা সাবজেক্ট নিলাম, মানে এক্সট্রা সাবজেক্ট নিলাম। ক্লাস 11-এর যখন ফাইনাল পরীক্ষা হবে তখন সব সাবজেক্টে পাস করতে হবে, 12-এ উঠে যাব আমরা, তখনও কিন্তু এই ফোর্থ সাবজেক্টের বিষয়টা আসবে না। এরপরে উচ্চ মাধ্যমিকে মানে ক্লাস 12-এ ওঠার পর ক্লাস 12-এর টেস্ট পরীক্ষা দেব, সেই রেজাল্ট বেরোবে, সেখানেও কিন্তু এই ফোর্থ সাবজেক্টের টপিকটা আসবে না। কখন আসবে? ক্লাস 12-এর যখন ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার সময়ও কিন্তু ফোর্থ সাবজেক্টের টপিক আসবে না। আসবে হলো রেজাল্টের সময়, যখন এই ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হবে তখন দেখা হবে যে 6টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে তুমি সবচেয়ে কম নাম্বার পেয়েছো। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। তো এই যে কোনো সাবজেক্টের মধ্যে তুমি যেই সাবজেক্টে কম নাম্বার পেলে সেটা হয়ে যাবে ফোর্থ সাবজেক্ট। অন্য 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্ট নাম্বার যোগ করে মেন সাবজেক্ট বলে গণ্য হবে। তাহলে যে সাবজেক্টে নাম্বারটা কম পেলে সেই সাবজেক্ট হয়ে গেল ফোর্থ সাবজেক্ট। সেটা ইতিহাসও হতে পারে, রাষ্ট্রবিজ্ঞানও হতে পারে, ভূগোলও হতে পারে, বাংলাও হতে পারে, ইংরাজিও হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হলো যে সাবজেক্টে নাম্বার সবচেয়ে কম হলো সেটা হবে ফোর্থ সাবজেক্ট। আর এক্ষেত্রে বাংলা আর ইংরাজি এই দুটো বিষয়ে কিন্তু পাস করতে হবেই, কারণ একটু আগে বলেছিলাম এই দুটো সাবজেক্ট হলো কম্পালসারি সাবজেক্ট। অন্যান্য যে 4টে সাবজেক্ট থাকলো বাংলা ইংলিশ বাদ দিয়ে, সেই 4টে সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে যাই তাহলে সেই ফেল করা সাবজেক্টটা হয়ে যাবে ফোর্থ সাবজেক্ট। বাকি 3টে পাস করা সাবজেক্ট নিয়ে এবং বাংলা ইংলিশ নিয়ে 500 নম্বরের মধ্যে আমাদের রেজাল্ট হয়ে যাবে, পাস রেজাল্ট হয়ে যাবে, কোনো ফেল করা হবে না এখানে। এবার কতগুলো ছাত্রছাত্রীদের মধ্যে কতগুলো প্রশ্ন আসে মনের মধ্যে যে যদি আমরা ফোর্থ সাবজেক্ট নিই তো এটা কি আমাদের নেওয়া উচিত হবে, বা নেওয়া কি ভালো হবে নাকি খারাপ হবে। এক্ষেত্রে বলি, ফোর্থ সাবজেক্ট নিলে এটা ঠিক যে একটা এক্সট্রা বিষয় নিয়ে তোমাকে পড়তে হচ্ছে, 100 নম্বরের এক্সট্রা তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু ফোর্থ সাবজেক্ট নেওয়া সবসময় উচিত। ফোর্থ সাবজেক্ট নিলে সবসময় নাম্বার বেশি হওয়ার চান্স থাকে। কারণ আমি যদি ফোর্থ সাবজেক্ট না নিয়ে 5টা সাবজেক্ট নিয়েই শুধু পড়াশোনা করি তাহলে এমন তো হতেই পারে যে পরীক্ষার সময় কোনো কারণে কোনো একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ হলো, পরীক্ষা খারাপ হলো, তখন আমরা একটা সুযোগ পাবো যে ওই কম রেজাল্ট বা খারাপ রেজাল্ট হওয়া সাবজেক্টটাকে বাদ দিয়ে অন্য একটা সাবজেক্টে যেটায় আমি বেশি নাম্বার পেয়েছি, এক্সট্রাভাবে নিয়েছিলাম সাবজেক্টটা, সেই সাবজেক্টে আমরা বেশি নাম্বার পেলাম, তার ফলে আমরা পরীক্ষায় টোটালে বেশি নাম্বার পেলাম। তাহলে আমাদের ফোর্থ সাবজেক্ট অবশ্যই নেওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন যেটা মনে আসে যে ফোর্থ সাবজেক্টে যদি কেউ ফেল করে তাহলে কি হবে। উত্তর হলো ফোর্থ সাবজেক্টে ফেল করে বলতে কোনো একটা সাবজেক্টে, বাংলা ইংরাজি বাদে কোনো একটা সাবজেক্টে যদি কেউ ফেল করে তাহলে সেই সাবজেক্টটাই ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। বাকি সাবজেক্টগুলো পাস হলে সেগুলো নিয়ে আমরা পাস মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে যাব। 3 নম্বর প্রশ্ন যে আমরা যদি ফোর্থ সাবজেক্ট নিই আর বাই চান্স আমাদের ইচ্ছা হলো যে ফোর্থ সাবজেক্টের পরীক্ষা দেব না বা পরীক্ষায় বসবো না, তাহলে কি হবে। এই ক্ষেত্রে বলি, ফোর্থ সাবজেক্ট যদি তোমার থাকে তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, মানে পরীক্ষায় অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, লিখিত পরীক্ষাতেও প্রেজেন্ট থাকতে হবে, আর এর সঙ্গে যদি প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিছু থাকে সেইগুলোতেও কিন্তু তোমাদের প্রেজেন্ট থাকতে হবে। অ্যাবসেন্ট থাকলে রেজাল্ট ইনকমপ্লিট আসবে। আর যদি প্রেজেন্ট থাকি, সে যদি ফেলও করি তাতেও অসুবিধা নেই। তাই সবসময় বলবো ফোর্থ সাবজেক্ট অবশ্যই নাও এবং ভালো করে পড়াশোনা করো, যাতে আমাদের পরীক্ষার সময় আরও বেশি নাম্বার হয়।
তাহলে এই পর্যন্তই, আশা করি বিষয়টা বোঝা গেল। ধন্যবাদ।